আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আসন্ন ফ্যামিলি কার্ড সার্ভে, ফ্যামিলি কার্ড যে সেন্সাস বা শুমারি হতে যাচ্ছে 1 আগস্ট থেকে। আমি এখন আপনাদের সামনে তথ্য সংগ্রহকারী এবং সুপারভাইজারদের যে দায় দায়িত্ব এবং তাদের কাজের পরিধি, কতজন নিয়োগ পাবে, কিভাবে কাজটি হবে এবং সর্বশেষ থাকবে তাদের সম্মানী অর্থাৎ অনারিয়াম, সেই বিষয়ে আলোচনা করব। অতএব ভিডিও না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। আর ইউটিউবে যারা দেখবেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন। আর কি রকম ভিডিও আপনারা পেতে ইচ্ছুক সেটাও জানাবেন। যাই হোক, ফিরে মূল আলোচনায় আসি। প্রতি বছর বা এ যাব দেশে আমরা দেখি বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোই প্রত্যেকটা শুমারি জরিপ করে, কিন্তু এইবার একটু ব্যতিক্রম। এটা দায়িত্ব নিয়েছে বাংলাদেশ সমাজ কল্যাণ মন্ত্রণালয়। হুম, আপনারা জানেন যে কয়েকদিন থেকে আবেদন শুরু হয়েছে এবং আবেদন জমা নিচ্ছে। আবেদনে কি কি জমা দিচ্ছেন আপনারা তো জানেন, যে আপনাদের সনদের শিক্ষাগত যোগ্যতা, তার সনদের কপি, ভোটার আইডির ফটোকপি, নাগরিক সনদ, যাদের অভিজ্ঞতা আছে তারা অভিজ্ঞতা সনদ দিয়েছেন, অর্থাৎ বিভিন্ন সমাজ জরিপে কাজের সেই অভিজ্ঞতা সনদ, ছবি দিয়েছেন। আচ্ছা, এবার আসি তথ্য সংগ্রহকারীর যে দায়িত্ব। মিথ্যা তথ্য গ্রহণ করা হবে না, কোনো তথ্য গোপন করা যাবে না। তাদের অনুপস্থিতি, অর্থাৎ প্রতিদিন 8 ঘন্টা করে কাজ করে, তাদের অনুপস্থিতি বা গাফিলতি সরাসরি এর আইনের ব্যত্যয় লঙ্ঘন হবে, কারণ এটা খুবই সেন্সিটিভ। আপনারা জানেন বিএনপি সরকারের অন্যতম যে নির্বাচন ইশতেহার ছিল তার অন্যতম ছিল ফ্যামিলি কার্ড। অনেকেই বলে ফ্যামিলি কার্ড হলো বিএনপির জয়ের ট্রাম্প কার্ড। যাই হোক, আর এবার আসি আপনাদের তথ্য সংগ্রহকারী যারা, তাদের মেধা, এনার্জি, প্রজ্ঞা, ঠিক আছে, কিভাবে একটা মানুষের হাতে সঠিক তথ্য নিতে হবে, তার সাথে কিভাবে বিহেভ করতে হবে, অর্থাৎ কোন জায়গায় কেমন কথা বলে তথ্যগুলা সুন্দর মতো নিতে হবে, এটা একটা বিষয়। ডেইলি কাজ করতে হবে, একদিনে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নেই। আগের অভিজ্ঞতা খুবই প্রাধান্য পাবে, অর্থাৎ আপনি অন্য কোনো শুমারি বা জরিপ করেছেন কিনা, সেখানে আপনার পারফরমেন্স কেমন ছিল, সেগুলাও কি হবে। ডেডিকেশন, আপনার ডেডিকেশন, অর্থাৎ আপনি কতটা, এটা রাষ্ট্রীয় কাজ, এটা শুধু কয়টা টাকার জন্য আমি কাজ করতে গেলাম এটা বিষয় না, আপনি কতটা ডেডিকেটেড ওই কাজে সেটাই হবে। অনুপস্থিতি বা গাফিলতি এটা চরম ভাবে ই করা হবে, বরদাস্ত, কোনোভাবে বরদাস্ত করবে না। আরেকটা জানেন, বয়স 18 থেকে 40 বছর যারা তথ্য সংগ্রহকারী এবং এইচএসসি পাস সর্বনিম্ন, এটা হলো সর্বনিম্ন। আরেকটা, ঠিক আছে, সে ট্যাব চালাতে পারে কিনা, ডাটা সিঙ্ক করতে পারে কিনা, ট্যাবের কোনো অসুবিধা হলে সে এটা ঠিক করতে পারে কিনা, আর ইমেল চালানো, হোয়াটসঅ্যাপ, অ্যান্ড্রয়েড, সহজ কথায় অ্যান্ড্রয়েড ফোন চালানো, আর ট্যাবে কত দ্রুত স্মুথলি নির্ভুল ডাটা গ্রহণ করতে পারে, এটাই হবে তার প্র্যাকটিক্যাল এবং ভাইবা পরীক্ষা। ঠিক আছে, এবার আসি সুপারভাইজারদের। সুপারভাইজারদের মূলত কিভাবে, ওই যে প্রতি ওয়ার্ডে যে একজন গণনাকারী থাকবে, এই 9টা ওয়ার্ডে একজন সুপারভাইজার থাকবে না, অর্থাৎ একটা ইউনিয়নে একটা সুপারভাইজার থাকবে, পৌরসভায় একটু বেশি থাকবে। সে ট্যাব চালানোর দক্ষ কিনা, ট্যাবে কোনো তথ্য সংগ্রহকারী ট্যাবে সমস্যা হলে সেটা মেরামত করে, মানে ঠিক করতে পারে কিনা, তার নেতৃত্ব দানের গুণাবলী, এটা হলো যে কমান্ড, লিডিং পাওয়ার। এই যে 9 জন আছে তার আন্ডারে, তার কথা সবাই মানে কিনা, শোনে কিনা, ঠিক আছে, তার কথার স্পষ্টতা কেমন, এটা বেশি শারীরিক সক্ষমতা। তারপর প্রতিদিন, আর একটা সুপারভাইজার কিন্তু প্রতিদিন 5 থেকে 10% ডাটা, যেটা তথ্য সংগ্রহ করবে, সেটা কিন্তু তাকে রিসেট করতে হবে, নির্ভুল, ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। আর ভাইভাতে আপনারা কিভাবে যাবেন, অবশ্যই ভাইভাতে ফর্মাল ড্রেসে যাবেন। ছেলেরা বেশি করে সাদা শার্ট, কালো প্যান্ট, জুতা, হ্যাঁ, একটা ফাইল, একটা কলম রাখবেন পকেটে, দেখা স্বাক্ষর করতে বললো, স্যার কলমটা একটু, স্যার কলম, স্যার, এরকম না, নিজে স্মার্টলি একটা কলম আপনার পকেটে এখানে নিয়ে যাবেন, ঠিক আছে। স্মার্টলি কথা বলবেন, আত্মবিশ্বাসের সাথে কথা বলবেন। আর যেহেতু বর্ষাকাল, আগস্টে কিন্তু প্রচুর বেশ বৃষ্টি হয়, বর্ষাকালে যে স্যার আজকে বৃষ্টির সময় তো সেই জন্য স্যার বের হয়নি আজকে মাঠে, এরকম অজুহাত দেখা যাবে না, ঠিক আছে। কাজ হবে 1 আগস্ট হইতে 14 অক্টোবর পর্যন্ত, 45 দিন, ঠিক আছে। আর আরেকটা বিষয় হলো, আপনি যেখানে যে যাবেন সেই ফ্যামিলির তথ্য, ছবি ছবি তুলতে হবে, এবং ঘরের ছবিও, তাদের যে ঘরের বা আর্থসামাজিক পরিস্থিতি কেমন, এগুলো আপনাকে জানতে হবে। আর ভাইবার সময় অবশ্যই আপনি যে যে কাগজ জমা দিয়েছেন সেই কাগজের মূল কপি অবশ্যই নিয়ে যাবেন,
ঠিক আছে, এবার আসি ভাইবা বোর্ডে কারা থাকবে। ভাইবা বোর্ডে থাকবে মূলত ইউনো স্যারের নেতৃত্বে, এসল্যান্ড স্যারের নেতৃত্বে অনেকগুলা বোর্ড হবে। এখানে থাকবে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা, কৃষি কর্মকর্তা, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, ওসি থাকতে পারে, ওসি সময় দেয় না, কমিটির সদস্য সময় দিতে পারে না, নির্বাচন অফিসার থাকবে, আইসিটি অফিসার থাকবে, পরিসংখ্যান অফিসার থাকবে, সমাজ সেবা অফিসার থাকবে সদস্য সচিব হিসাবে। আরো দু একজনকে বিভিন্ন অফিসারকে নিতে পারে। তো এমন হতে পারে যে কোনো একটা ভাই বোর্ডে আমিও আছি, আমার সাথে আপনাদের কারো না কারো দেখা হয়ে যেতে পারে। আচ্ছা, যাই হোক, আর একটা কথা আর কি বলা যায়, প্রশ্ন মূলত প্র্যাকটিক্যাল যেটা ট্যাব চালানো, হয়তো কম্পিউটার আপনার সামনে দিয়ে রয়েছে, দেখি কম্পিউটার লিখতে পারেন কিনা, ট্যাব একটা দিয়ে দিল, আপনি ট্যাব চালাতে পারেন কিনা, নামগুলো এন্ট্রি করেন তো দেখি, এই ডাটাটা সিঙ্ক করতে পারেন কিনা, ডাটা সার্ভারে পাঠাতে পারেন কিনা, নেট কিভাবে কানেকশন দিতে হয় সেটা আপনি পারেন কিনা, এইসব। আর একটা বিষয়, সম্মানী, মূল কথা হলো সম্মানী, যাতে এটা সম্মানী বলতে আপনারা জনসমাজে অর্থনৈতিক সমাজে যেরকম সম্মানী পেয়েছেন, অর্থাৎ অল্প দিন কাজ করে অনেক একটু ভালো একটা অ্যামাউন্ট পেয়েছেন, এইখানে কিন্তু এরকম, এখানে বলা হয়েছে ভলেন্টিয়ার, স্বেচ্ছাসেবক। ঠিক আছে, তবে যারা তথ্য সংগ্রহ করে তাদের অ্যাবাউট 20,000, আর যারা সুপারভাইজার তাদের অ্যাবাউট 30,000 একটা আমরা শুনতে পেয়েছি। তো সম্মানিত ভিউয়ার্স, লাইক কমেন্ট শেয়ার করুন, আরো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করুন, আমি সেই প্রশ্নগুলো উত্তর দেবো। এই কদিন খুব একটু ব্যস্ততার ভিতরে আপনাদের সবগুলো কমেন্ট আমি পড়তে পারি নাই, এখন একটু ফ্রি হয়েছে, আস্তে আস্তে কমেন্টগুলো পড়বো এবং আপনাদের উত্তর দেবো। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করবেন, আর একটু সাথে থাকবেন। ঠিক আছে, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ। আল্লাহ হাফেজ।